আমাদের 20 থেকে 23-24 বছর বয়সটা না হেভি ডিমান্ডেবল। এবার আমি কেন বলছি শোনো, এই টাইমের এই বয়সটা না খুবই সেন্সিটিভ বয়স। এখন আমাদেরকে কেউ যদি কিছু বলে গায়ে লেগে যায় চট করে। আর এই সময়টাতেই আমাদের প্রচুর এনার্জি থাকে, এই সময়টাতেই কোনো কিছু করার মতো ইচ্ছা জাগে, নতুন কিছু ভাবনার ক্ষমতা আসে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না মানুষের বুদ্ধিটাও কমে। লিটারালি এর জন্যই আমাদের এই বয়সটাকে বলা হয় হেভি ডিমান্ডেবল বয়স। জীবনে আরও কয়েকটা কথা আছে, যদি এই বয়সটার মধ্যে কিছু করতে চাও তাহলে জীবনে সময়টা কাজে লাগাও, জীবনে নিজের ফোকাসে নিজের মুডে কাজ করো। লিটারালি এই সময়টা সত্যি। অনেক অনেক কথা বলবে তোমার সাকসেসের পেছনে ছোটার জন্য, তোমার পাগলামির জন্য, বাট তুমি যদি সমস্ত কথাকে পিছনে ফেলে রেখে নিজের কাজে এগিয়ে যাও, যদি তুমি সমস্ত লোকের কথাকে পিছনে ফেলে রেখে নিজের কাজে মন দাও, নিজের কাজে ধ্যান দাও, বাট তোমাকে আটকানো, তোমাকে রোখার ক্ষমতা কারোর নেই। যেহেতু এই সময়টা খারাপ, গ্রীষ্মকাল, দুপুর কটা বাজছে দাঁড়াও দেখছি, দুপুর 2:02 বাজছে এই মুহূর্তে। এখন মেঘ ধরেছে, মেঘ ডাকছে চড়াং চড়াং করে, কারেন্ট নেই বাড়িতে, আমি ফাঁকে দাঁড়িয়ে আছি। বাট কেন? আমি তো চাইলে নাও কিছু বলতে পারতাম, বাট এই মুহূর্তে কেন বলছি? লিটারালি আমার নিজের কাজের জন্য করছি তো। বাট এই কাজটাকে, এই সময়টাকে কাজে লাগাচ্ছি কেন? আমি তো চাইলে পারতাম অন্য কিছু করতে, অন্য কিছু বলতে, বাট কেন করিনি? নিজের সুবিধা, নিজের কাজ, নিজের সমস্ত কিছুকে ফোকাস কেন করছি? এটা কি আমি খারাপ কিছু করার জন্য করছি? না, এটা আমার এনার্জি, এটাই আমার সব কিছু বাস, তার জন্যই তো করছি। হ্যাঁ, এটা করতে হবে। তোমার আজকে লোকে দেখছে আমি ভিডিও বানাচ্ছি, আজকে লোকে দেখছে আমি এই করছি, কথা বলছি, বাট আমার কি লজ্জা লাগছে? একটা টাইম লাগতো, বাট যেদিন তোমার সমস্ত কিছু লাগবে না, যেদিন তুমি সত্যি সত্যি জীবনের সমস্ত কিছু অতিক্রম করতে পারবে, বাট সেদিন তুমি জানবে তুমি তোমার শীর্ষে পৌঁছে গেছো।